সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে খায়। আমি আবার বলছি, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে খায়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি সময় আপনার লাগবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করলে আপনি উপকৃত হতে পারবেন। ফলাফল দেখে আনন্দ আত্মহারা হয়ে যাবেন, বলবেন আরো আগে কেন আমি আমলটি পাই নাই, কেন আমি করতে পারিনি, এরকম বলবেন। তো প্রিয় ভাই বোনেরা, এখন পেয়ে গেছেন, আমলটি করুন, কোনো সমস্যা নেই। তো এই আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। আমলের শুরুতেই আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসবেন। এরপরে চোখ দুটো বন্ধ করবেন, আমলটি দিকে মনোযোগ নিয়ে আসবেন, আর দুনিয়ার যত চিন্তা ছিল সব দূর করে দেবেন। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করে ফেলেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটির আমল আমরা করব আজকে, সেই সূরাটি যদি একবার পাঠ করেন 10 পারা কোরআন শরীফ পড়ার সব, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে সূরাতুল ইখলাস আপনি বেশি বেশি পাঠ করবেন। 3 বার পাঠ করলেই পুরো কোরআন শরীফ পড়ার সব। যে কোরআনের হাফেজ সেও পারে না প্রতিদিন একটা খতম কোরআন শরীফ পড়তে। যদি এক বৈঠকে পড়েও কষ্ট হয়ে যাবে, 12 থেকে 13 ঘন্টা সময় লাগবে এক খতম কোরআন শরীফ পড়তে, তাও করা যায় না, অস্থির হয়ে পড়তে। তো প্রিয় ভাই বোনেরা, যদি আপনি 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে সেটা পেয়ে যাচ্ছেন সব, তাহলে কতই না উত্তম, কতই না সৌভাগ্যবান আপনি, আমি। তাই সূরাতুল ইখলাস যদি 10 বার পাঠ করেন, তাহলে কি হবে? পুরো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি বাড়ির বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দর্শকে একটি বাড়ি আপনি পেয়ে যাবেন। তাই দুনিয়াতে বসে জান্নাতে ঘর নির্মাণ করুন, জান্নাতকে আপনি সুসজ্জিত করুন। তো 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিয়ে কি হয় সেটা পরে বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নিই, আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমি যখন পাঠ করে যাব একটু ফুলেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর আপনি মনোযোগ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? 3 বার। 3 বার পাঠ করে 3টি ফু শেষে 3 বার দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, স্বামী যদি চলে গিয়ে থাকে বাসার থেকে রাগ করে, স্ত্রী যদি চলে গিয়ে থাকে রাগ করে বাবার বাড়ি, কোনোভাবে আসছে না, যতই আপনি
তদবির করছেন, আসছে না। যতই ডাকছেন, যতই খবর দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন যে চলে আসো, আসছে না। এভাবে স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে। কতই কষ্ট খাওয়া, কতই কষ্ট, খাওয়া দাওয়া, ঘুম গোসল সব বন্ধ, কোনো কাজও করতে ভালো লাগে না। এভাবে ভালোবাসার মানুষ যদি চলে যায়, তাই একে অপরকে কাছে পাওয়ার জন্য এভাবে আপনি আমলটি করতে পারেন। একজন অপরজনের জন্য পাগল হয়ে যাবে, পাগল হয়ে ছুটে চলে আসবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে। এভাবে আপনি আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।